আমি কি দুইটা আমল শিখিয়ে দিব, যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ছোট্ট ছোট্ট আমল, সকাল এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান লিখে দিবে। মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না, এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে, সমস্যা দিয়ে, হোঁচট খাইয়ে আল্লাহ পাক আরো এই ক্লেশ, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন। কেন দেন জানেন? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। এইসব ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে।